আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন মনোজ দাস বলছি। বিজেপির সরকার হয়েছে রাজ্যে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, বামেদের 34 আর মমতার 15, দুয়ে মিলে প্রায় 5 দশক। সুদীর্ঘ 50 বছরের অপশাসন, কুশাসন, সংখ্যালঘু তুষ্টিকরণ, এই ধারাবাহিক রাজনীতি পশ্চিমবঙ্গকে খাদের কিনারায় নিয়ে যাওয়া নয়, একেবারে গভীর খাদে ফেলেছে। এ থেকে মুক্তি পাওয়ার জন্য বঙ্গবাসী ঢেলে ভোট দিয়ে 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিজেপির হাতে তুলে দিয়েছে রাজ্যকে। ফলত বিরাট প্রত্যাশা সাধারণ মানুষের। সেই প্রত্যাশা পূরণে বিজেপি কোন মডেল নেবে? 6টি বাদে ভারতের বাকি রাজ্যে বিজেপি বা এনডিএর শাসন, কিন্তু রাজ্যভেদে শাসনের মডেলটা আলাদা। যেমন গুজরাট বা মহারাষ্ট্রে অর্থনৈতিক উন্নয়নের মডেল, আবার উত্তরপ্রদেশ, অসমে অন্য মডেল। অর্থনীতি তো আছেই, কিন্তু তার চেয়ে বেশি গুরুত্ব অন্য দিকে। পশ্চিমবঙ্গের শাসক পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই রাজ্যে উত্তরপ্রদেশের যোগী মডেল বা সাদা বাংলায় বুলডোজার মডেল চালাবার কথা বলছে বিভিন্ন নামি দামি মিডিয়া। বিজেপি নাকি মনস্থির করে নিয়েছে। আবার কেউ কেউ যোগী মডেলের সঙ্গে জুড়ে দিচ্ছে হিমন্ত বিশ্ব শর্মার অসম মডেল। এই আলোচনায় আমরা কথা বলবো দুই মডেলের মিল অমিল নিয়ে। সেই সঙ্গে দেখব পশ্চিমবঙ্গের জন্য কোন মডেলটি সবচেয়ে লাগসই হবে, নাকি দুই মডেলের মিশ্রণে তৈরি হবে নতুন কোনো মডেল। প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের রাজনীতিতে পথে ঘাটে, চায়ের দোকানে, সবখানে একটি কথা খুব শোনা যাচ্ছে এখন, শুভেন্দু অধিকারী কি পশ্চিমবঙ্গকে যোগী মডেলে চালাতে চান? কিছু কিছু মিডিয়া তারা তো খবর পর্যন্ত দিয়েছে যে রেলে করে সেখান থেকে উত্তরপ্রদেশ থেকে মানে শয়ে শয়ে বুলডোজার পশ্চিমবঙ্গে চলে আসছে। আবার কেউ কেউ বলছেন এর সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মার মডেলও নাকি যোগ হবে। কিন্তু প্রশ্ন হলো, যোগী মডেল বলতে মানুষ বোঝে বুলডোজার মডেল, কিন্তু আসলে সেটা কি? আবার হেমন্তের মডেল বলতে বোঝায় বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরো আর খেদাও, সেই মডেল। কিন্তু সেটাই বা আসলে কি? যোগীর থেকে হেমন্তের মডেল কেন আলাদা ও কোথায় আলাদা, আর এই দুয়ের মিলিত রূপ পশ্চিমবঙ্গের জন্য দরকারি কিনা, কতটা দরকার, এই আলোচনায় সেটা দেখব আমরা। আজকের আলোচনায় আমরা স্লোগান নয়, তথ্য ধরে কথা বলবো। কারণ রাজনৈতিক ব্র্যান্ড আর বাস্তব প্রশাসনিক ফল এই দুটো জিনিস এক নয়। দেখব এই রাজ্যে কোন মডেলটি নাকি দুটো মডেলেরই দরকার। প্রথমে আসি যোগী ও আদিত্যনাথের কথায়। উত্তরপ্রদেশের যোগী মডেল বলতে বোঝানো হয় কঠোর আইন শৃঙ্খলা, অপরাধী ও মাফিয়াদের বিরুদ্ধে দৃশ্যমান দমন অভিযান, জিরো টলারেন্স ভাষা, নারী সুরক্ষায় আপোষহীনতা এবং উন্নয়নকে একটি শক্তিশালী হিন্দুত্ববাদী রাজনৈতিক বার্তার সঙ্গে যুক্ত করা। তাই তো? আমার মনে হয় সবগুলো দিকই কভার করা হয়ে গেছে। এই মডেলের সবচেয়ে পরিচিত যে প্রতীক, সেটা হয়ে উঠেছে বুলডোজার, যা শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, রাজনৈতিক বার্তাও বটে। রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে বা পেশি শক্তির জোরে সরকারি জমি দখল করলে বা বেআইনি নির্মাণ করলে বা নারীর ওপর কুনজর দিলে উত্তরপ্রদেশের যোগী রাজ্যে
তার নিস্তার নেই। অপরাধ করে পালিয়ে গেলেও তার সম্পত্তি রক্ষা পাবে না, কারণ বুলডোজার হাজির, বুলডোজার বাবার প্রতীক। যোগী সরকারের সমর্থকরা বলেন, উত্তরপ্রদেশে আগে যে নিরাপত্তাহীনতা, অপরাধী রাজ এবং প্রশাসনিক শিথিলতার ইমেজ ছিল, তা যোগী শাসনে অদৃশ্য হয়ে গেছে। এ ব্যাপারে হিন্দু মুসলিম ভেদ করেননি যোগী। মুসলিম বাহুবলী যেমন এনকাউন্টারে খুন হয়েছে, তার বাড়ি ভেঙেছে, তেমন এনকাউন্টার হয়েছে হিন্দু ব্রাহ্মণ বাহুবলীর বিরুদ্ধেও, তারও বাড়ি সম্পত্তি ভেঙে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলার উন্নতির সঙ্গে বিপুলভাবে উত্থান ঘটেছে উত্তরপ্রদেশের অর্থনীতির। কারণ রাজ্য যদি শান্ত থাকে তাহলে অর্থনীতির উন্নতি ঘটবে, ব্যবসা বাণিজ্য শিল্পের প্রসার ঘটবে। তাই বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে 2016-17 সালে উত্তরপ্রদেশের অর্থনীতি ছিল 13,30,000 কোটি টাকার নিচে। 13,30,000 কোটি টাকার নিচে ছিল কবে? 2016-17। 10 বছরে সেটা কোথায় এসেছে? 10 বছর নয়, 9 বছরে 2024-25-এ সেটা বেড়ে গিয়ে হয়েছে 30.25 লাখ কোটি টাকা। মানে আগে যেটা ছিল তার প্রায় 2.5 গুণ বেড়ে গেছে 10 বছরে। রাজ্যবাসীর মাথাপিছু আয়ও একই সময়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আর রাজস্ব আদায়, রপ্তানি ও বিনিয়োগের সূচকেও একটা বিরাট উন্নতি লক্ষ্য করা গেছে উত্তরপ্রদেশে। যে উত্তরপ্রদেশের মানুষ একসময় নিজেরাই নিজেদের রাজ্যের খারাপ পরিস্থিতি নিয়ে মজা করে বলতো উত্তরপ্রদেশ নয় উল্টা প্রদেশ, তারা আজ একেবারে গলা খুলে বলে যোগী বাবা হাল পাল্টে দিয়েছেন আমাদের রাজ্যের। অর্থাৎ যোগী মডেলের সমর্থক শুধু নয়, সাধারণ মানুষ তারাও বলবেন কঠোর প্রশাসন ও দৃশ্যমান নিয়ন্ত্রণ বিনিয়োগ পরিবেশেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে কঠোর প্রশাসন। তাদের যুক্তি, ব্যবসা তখনই আসে, শিল্প তখনই আসে যখন সরকার আইন শৃঙ্খলার বিষয়ে কঠোর বার্তা দেয়। আর বার্তা দিলে আমাদের দেশে তো সব কাজেরই তো সমালোচনা হবে। যোগী বাবারও সমালোচনা আছে। বলা হয় বুলডোজার ন্যায় বিচার বা দেখিয়ে দেয়া ধরনের দমননীতি, বুলডোজারের দমননীতি, এটা আদালত নির্ভর বিচার, নাগরিক অধিকার এবং সেই পুরনো গতে ফিরে যাওয়া সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে, এটা সমালোচকরা বলেন। সমালোচকরা আরও বলেন আইন শৃঙ্খলা অবশ্যই দরকার, কিন্তু যদি সেটা আইনের আগে শাস্তি চলে আসে তাহলে রাষ্ট্র শক্তিশালী নয়, বরং তাকে বলা যায় রাষ্ট্র কঠোর হয়ে উঠেছে। কিন্তু রাজ্যবাসী তারা জানে যে এবং দেখছে যে যোগী সরকারের এই সব কাজকে তারা একবারে যাকে বলে একবার প্রাণ খুলে সমর্থন করছে। তার প্রমাণ ভোটের ফলাফলে। বিজেপির এবং যোগীজির জনপ্রিয়তার শেকড়ের চমকপ্রদ বিস্তার ঘটেই চলেছে। যোগীজির বুলডোজার ব্যবহার আজ শুধু যে দেশের বিজেপি শাসিত রাজ্যে গ্রহণ করা হচ্ছে তা নয়, বিজেপি বিরোধী রাজ্যেও এর অনুকরণ চলছে, যদিও সেটা খুব কমভাবে, নিয়ন্ত্রিতভাবে। এখন আসি হিমন্ত বিশ্ব শর্মার কথায়। অসমে তার শাসনশৈলীও কঠোর এবং দৃশ্যমান, কিন্তু তার রাজনৈতিক কেন্দ্র একটু আলাদা, মানে সেন্টার পয়েন্ট। হেমন্তের মডেলে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে অনুপ্রবেশ বন্ধ করা, বাংলাদেশ থেকে অবশ্যই, সীমান্ত নিশ্ছিদ্র করা,
জনবিন্যাসে কড়া নজর রাখা, অবৈধ ভূমি দখল উচ্ছেদ করা এবং অসমীয়া স্বার্থ রক্ষায় কোনো রকম আপোষ না করা। এই অসমীয়া স্বার্থর সাথে আপনি জুড়ে দিতে পারেন ভারতের স্বার্থ। আর এসবের ঊর্ধ্বে আছে রাজ্যের শিল্পায়ন ও অর্থনীতির দিকেও হেমন্তের কড়া নজর। অসমে তার শাসনের সমর্থকরা বলেন তিনি প্রশাসনকে দ্রুততর করেছেন, বিনিয়োগ আকর্ষণ করেছেন এবং রাজ্যের অর্থনীতিকে দৃশ্যমান গতিময় করে তুলেছেন। বিভিন্ন প্রতিবেদনে দেখা যাচ্ছে 2020-21 সালে অসমের জিএসডিপি ছিল 4,10,724 কোটি টাকা 2020-21-এ। এটা 2025-26-এ এসে দাঁড়িয়েছে প্রায় তার ডবল 5 বছরে 7,41,626 কোটি টাকায়। শুধু তাই নয়, অ্যাডভান্টেজ আসাম 2.0 সম্মেলনে বলা হয়েছে 4.91 লাখ কোটি টাকার বিনিয়োগ প্রতিশ্রুতি এসেছে। কিছু প্রতিবেদনে এই অঙ্ক বলা হয়েছে 5.18 লাখ কোটি টাকা, মানে তার আগের থেকেও বেশি। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি পার্থক্য মনে রাখতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের সেই বাম আমল থেকে মমতার আমলে প্রত্যেক বছর ঢাকঢোল পিটিয়ে শিল্পে বিনিয়োগ প্রতিশ্রুতি আনতে দেশে বিদেশে সম্মেলনের শেষ নেই, কিন্তু দেখা গেছে বাস্তবের মাটিতে তার দেখা মেলা যায় না। সেই দেখা শুধু প্রতিশ্রুতির কাগজে। রিপোর্ট বলছে অসমে প্রায় 2.5 লাখ কোটি টাকার চুক্তি স্বাক্ষর হয়েছে, কিন্তু প্রকল্প কার্যকর হওয়ার পথে আছে, মানে শুরু হয়ে গেছে প্রকল্প, এমন প্রকল্পের পরিমাণ 3 লাখ কোটি টাকার প্রকল্প। ভাবতে পারছেন? প্রতিশ্রুতির থেকেও বেশি হচ্ছে তার বাস্তবায়ন। অর্থাৎ হেমন্ত মডেলের সমর্থকরা বলেন পরিচয় ভিত্তিক রাজনৈতিক ভাষা যতই বিতর্কিত হোক, প্রশাসনিক গতিশীলতা ও বিনিয়োগ আহ্বানে সেটা কাজে লেগেছে। সমালোচনা আছে, থাকবে, কারণ দেশটার নাম ভারত। চীনে সেখানে একতান্ত্রিক শাসন ব্যবস্থা, স্বৈরাচারী, সেখানে কোনো সমালোচনা নেই, মনে আছে? এবার উচ্ছেদ অভিযান নিয়ে অসমে সবচেয়ে বেশি বিতর্ক। 2021 সালের পর থেকে অসম সরকার 1,19,000 বিঘার বেশি জমি, যেটা বেদখল করেছিল বাংলাদেশি মুসলিমরা, সেই জমি তারা খালি করে দিয়েছে। আর কিছু প্রতিবেদনে বলা হয়েছে 50,000 মুসলিম জবরদখলকারী প্রভাবিত হয়েছেন। এর জন্য তাদের দুঃখের শেষ নেই। হেমন্ত এই পদক্ষেপকে জনবিন্যাসগত চাপ এবং অবৈধ দখল রোধের প্রয়োজনীয়তা হিসেবে ব্যাখ্যা করেছেন। এইসব দখলদারি করে রেখেছিল বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম মানুষেরা। হেমন্তের এই কাজের বিরুদ্ধে সমালোচকেরা তাই এটিকে মানবিক পুনর্বাসন অধিকার এবং নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায় মানে মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করার কথা বলে ব্যক্ত করেছেন, অভিযোগ করেছেন হেমন্তের বিরুদ্ধে। এখন প্রশ্ন হলো, যোগী আর হেমন্ত দুই মডেলের মিল কোথায়? মিল হলো দুজনেই রাষ্ট্রকে দৃশ্যমানভাবে শক্তিশালী দেখাতে চান, দুজনেই আইন শৃঙ্খলা বা পরিচয় সুরক্ষাকে নির্বাচনী মূলধনে পরিণত করেন এবং দুজনেই হিন্দুত্ব সমর্থিত একটি রাজনৈতিক ভাষা ব্যবহার করেন, কিন্তু তাদের অগ্রাধিকার এক নয়। যোগী মডেলের অগ্রাধিকার মাফিয়া দমন, অপরাধ দমন, নারী সুরক্ষা, বুলডোজার প্রতীক এবং শক্ত রাষ্ট্রের কড়া রাষ্ট্রীয় ইমেজ। হেমন্ত মডেলের কেন্দ্রে কি আছে? অনুপ্রবেশ রোধ করা, ভূমি দখল বন্ধ করা, জনবিন্যাস যাতে ভেঙে না যায়, অর্থাৎ মুসলিম অভিবাসীরা এসে
যাতে জনবিন্যাস নষ্ট না করে সেটা দেখা, সীমান্ত সুরক্ষা, উত্তরপ্রদেশের তো সীমান্ত নেই, এবং স্থানীয় পরিচয় অর্থাৎ অসমীয়া পরিচয়ের সুরক্ষার ব্যবস্থা। সহজ করে বললে যোগী বলেন রাষ্ট্র অপরাধীর বিরুদ্ধে কঠোর, আর হেমন্ত বলেন রাষ্ট্র সীমানা ও পরিচয় রক্ষায় কঠোর। এখন এবার পশ্চিমবঙ্গের প্রসঙ্গে আসা যাক। পশ্চিমবঙ্গে এই দুই মডেলের নিয়ম মিশ্রণ নিয়ে আলোচনা বাড়ছে, কারণ এখানে উত্তরপ্রদেশের মতো শিল্প ছিল না, শিল্প নেই, এখানেও অপরাধ প্রবণতা, নারী সুরক্ষা নেই, এখানেও গুন্ডাগর্দি, এবং তার সাথে রয়েছে এখানেও যেটা এটা হচ্ছে পশ্চিমবঙ্গে এই মডেলের এইটা রয়েছে, এর সঙ্গে আছে হেমন্তের অসমের প্রবলেম, অর্থাৎ অনুপ্রবেশ, সীমান্তে সমস্যা, ডেমোগ্রাফিক পরিবর্তন। তার ভাষা যখন 1970-71 যখন দেশ ভাগ হয়, এই বাংলাদেশের জন্ম হয়, তখনও পর্যন্ত বাংলাদেশে 22% বেশি হিন্দু ছিল, এবং মুসলিমরা, তারপরে হিন্দুরা সেখান থেকে কমতে কমতে চলে এসেছে সেখানে এখন 8%। আর মুসলমানদের একটা বড় অংশ, শুধু হিন্দুরা নয়, মুসলমানরাও এখন বাংলাদেশ থেকে ভারতে এসে বসছে। এর ফলে ভারতে মানে পশ্চিমবঙ্গে মুসলিমের সংখ্যা বেড়ে যাচ্ছে, যেটা সেই স্বাধীনতার সময় 47-এও যেটা ছিল, তারপরে বোধহয় 51-তে প্রথম হয় আমাদের জনগণনা, তখন যা ছিল তার থেকেও বেড়ে গেছে মুসলিমের সংখ্যা অনেক। আর পশ্চিমবাংলায় তো ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। যেহেতু পশ্চিমবঙ্গের বাস্তবতা উত্তরপ্রদেশ বা অসম কোনোটারই কার্বন কপি নয়, তাই এই রাজ্যে দুই মডেলের মিশ্রণ করে এগোতে হবে। এই রাজ্য ঘনবসতিপূর্ণ, সীমান্ত সংবেদনশীল, সামাজিকভাবে বৈচিত্র্যময় এবং রাজনৈতিকভাবে দীর্ঘদিন ধরে মেরুকরণ, দলীয় সংঘর্ষ, স্থানীয় ক্ষমতা সংকটের অভিজ্ঞতা এবং তার উপরে নারীর অসুরক্ষা, নারীর সুরক্ষাহীনতা এই রাজ্যের পরিচয় হয়ে গেছে। সুতরাং ওদের রাজ্যে ওই মডেল কাজ করেছে, আমাদের এখানে হুবহু ওই মডেলটা নিয়ে আসবো, এমন সিদ্ধান্ত এখানে নেওয়া যায় না। তাই এখানে দরকার কঠোর প্রশাসনিক সংস্কার। রাজনৈতিক হিংসা, স্থানীয় দখলদারি, প্রশাসনিক পক্ষপাতের অভিযোগ, সীমান্ত নিরাপত্তা নিয়ে জন উদ্বেগ এবং বিনিয়োগের পরিবেশের দুর্বলতা, তোলাবাজি, চাঁদাবাজি, এই সব সমস্যা পশ্চিমবঙ্গে, উত্তরপ্রদেশ প্লাস আসাম দুটোই পশ্চিমবঙ্গে রয়েছে। সুতরাং এখানে কি করতে হবে? এখানে পশ্চিমবঙ্গে দুই মডেলকেই মিলিয়ে মিশিয়ে কাজ চালাতে হবে। এখানে হেমন্ত বিশ্ব শর্মার মডেল এক হাতে, আর এক হাতে যোগীর মডেল, এই দুই মডেল নিয়েই এখানে কাজ করতে হবে। কারণ হেমন্তের মডেলের উঠে আসছে যা আছে এখন, তার থেকে সম্পূর্ণ অন্য আরেকটা সম্ভাবনা উঠে আসছে। অসমে ডিটেনশন ক্যাম্পের স্থাপনা অনেক আগেই হয়েছে। অনুপ্রবেশ সমস্যা অসমের মতো পশ্চিমবঙ্গেও ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে। এসআইআরে যারা ইতিমধ্যে ভারতের নাগরিক বলে চিহ্নিত হয়নি, বাদ গেছে নাম, তারা তো বটেই, তাদেরকে তো বার করে দিতেই হবে দেশ থেকে। মানে ডিটেন অ্যান্ড ডিপোর্ট, এই ডিপোর্ট তো তাদের করতেই হবে। কিন্তু তার আগে ডিটেকশন যখন হয়ে গেছে, এবার ডিটেকশনের পরে তাদেরকে নিয়ে যেতে হবে ডিটেনশন লাইনে, ডিটেনশন ক্যাম্প। সুতরাং অসম লাইন এখানে আনতে হবে, আর যোগীর লাইন তো আনতে হবেই অন্যান্য বিষয়গুলোতে। সুতরাং এখানে এই যারা রয়েছে, এখানে জবরদস্তি অবৈধভাবে এসে রয়েছে, তাদেরকে বলে দিতে হবে যেমনভাবে গোপনে এসেছো তেমনভাবে গোপনে চলে যাও, না যদি যেতে পারো তাহলে ডিটেনশন ক্যাম্পে গিয়ে তোমাদের রাখা হবে। এই ব্যাপারে শুভেন্দুকে হেমন্তের লাইনে চলতেই হবে। পশ্চিমবঙ্গের জন্য সবচেয়ে বড় প্রশ্ন তাই কত দেরি করে হবে এবং কবে হবে। এইবার বলি সেই সময়ের কথা। পশ্চিমবঙ্গের দরকার এখন অতি শীঘ্র এমন একটা ব্যবস্থা
যাতে শিল্পের উন্নতি শুধু মৌস্বাক্ষর নয়, বাস্তবে শিল্পের দেখা যাতে মেলে সেই ব্যবস্থা করতে হবে। এটা যোগীর কাছ থেকে। আর হেমন্ত মডেল থেকে নেওয়া হবে সীমান্ত ব্যবস্থাপনা এবং যারা অবৈধ বসবাসকারী তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। সুপ্রিম কোর্ট অনুপ্রবেশ প্রসঙ্গে বলেছে, ভারত কোনো ধর্মশালা নয় যে যেখান থেকে পারে এদেশে এসে বসে যাবে। সেকুলাররা যাই বলুন, মানবতাবাদীরা যাই বলুন, দেশ বাঁচাতে গেলে কোনো ছাড় দেওয়া যাবে না, নিতে হবে কঠোরতম ব্যবস্থা। তার জন্য বুলডোজার, এনকাউন্টার কোনোটাই বাদ নয়, ডিটেনশন ক্যাম্পও থাকবে। কঠোর হাতে না হলে দেশ চালানো যে যায় না তার বড় প্রমাণ চীন। উইঘুর মুসলিমদের ওপর কী ধরনের দমন পীড়ন চলছে সেটা সারা বিশ্বের মানুষ জানে। কিন্তু দেখুন উইঘুর মুসলমান চীনে, তাদের উপরে কি প্রচণ্ড অত্যাচার চলে। তা সত্ত্বেও পাকিস্তান, বাংলাদেশ, ইরানের মুসলমানরা তারা কি করছে? সবাই চীনের প্রশংসা করে। আর ভারতের মুসলিমরা এদেশে সমান নাগরিক অধিকার ভোগ করলেও বাংলাদেশ, পাকিস্তান, বিশেষ করে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে মুসলিম পীড়নের অভিযোগ তুলে যা শুরু করে দিয়েছে সম্প্রতি আবার, তাতে এই আইন রাখতে কড়া না হওয়াটা, মানে বাংলাদেশিদের বার করে না দেওয়াটাই অপরাধ। এটা মাথায় রেখে শুভেন্দু সরকারকে চলতে হবে এবং এই ব্যাপারে কোনো গয়ঙ্গচ্ছ ভাব দেখালে চলবে না। একদম শুরুতেই কড়া হাতে সমস্ত দিকে এগিয়ে যেতে হবে, সব কাজ করতে হবে। যেটাকে বলে বিয়ের রাতেই বিড়াল মারতে হয়, নইলে পরে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। এখনকার মতো এখানেই রাখছি। ধন্যবাদ।